जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আজ 467তম দিনের পর্ব এবং আজকে এই পুণ্য প্রভাতে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। লক্ষ্মী পুজোর ঠিক প্রাক লগ্নে আমরা আমাদের শারদা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি প্রণামটি নিবেদন করছি। বারবারই বলা হয় যে লক্ষ্মী পুজো কোজাগরী, লক্ষ্মী পুজো কোর জাগর্তি কোজাগরী, কে জেগে আছেন, অর্থাৎ মা লক্ষ্মী আসছেন। কিন্তু আমরা সত্যি সত্যি মনে মনে কি জেগে আছি? রাত জেগে লক্ষ্মীর পুজো নয়, অন্তরের যে চেতনা সেটিকে জাগরণ করা। যুগে যুগে ভগবান এসে সেইটি বলেছেন, নানান সঙ্গে, নানান উপসঙ্গে, নানা উপচারে। দুর্গাপূজার বোধনী বলুন, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার ঘটনাই বলুন, রামচন্দ্রের কথাই বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই সবাই ওই হৃদয়ের জাগরণটা বলেছেন বারবার। আমরা ধর্মের এই স্বরূপটাকে বুঝতে পারিনি, আমরা বারবার ভুল পথে হেঁটেছি, আচার সর্বস্বতায় ভুগেছি, কুসংস্কারের মধ্যে জটিল আবর্তে ঘোরপাক খেয়েছি, কিন্তু শাস্ত্র মন্ত্র উচ্চারণের বিধিনিষেধের মধ্যে দিয়ে নিজেকে সীমায়িত করার চেষ্টা করেছি। কিন্তু প্রকৃত ধর্ম আসলে হৃদয় এবং চেতনার জাগরণের কথাই যুগে যুগে ঘোষণা করেছে। এবং আজকে আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় শ্রী শ্রী মা আমাদের কাছে, তিনিই শারদা, তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী, তিনি দুর্গা, তিনি জগদ্ধাত্রী, সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমো নমঃ বারবার বলা হয়। সমস্ত দেবদেবীর স্বরূপ, তাকে বারবার তার জীবনের নানান কাহিনীতে আমরা সেটি পাই। আজকে আমরা জয়রামবাটি গ্রাম থেকে বেশি দূর নয়, এই 7 মাইল দূরে সাতবেরিয়া গ্রাম, এবং সেই সাতবেরিয়া গ্রামের লালু জেলে, সেই লালুর কথা আমরা বলবো। সেই শ্রী মার স্নেহধন্য লালমোহন দাস বা লালু, তিনি জয়রামবাটির শ্রী মায়ের কৃপাধন্য সন্তান। এই সাতবেরিয়া হিসেব মতো 4 কিলোমিটার জয়রামবাটি থেকে। এবং এই লালু বা লালমোহন দাস তিনি অনেকদিন আগেই প্রয়াত হয়েছেন, এবং তার 4 পুত্র এবং স্ত্রী অতুল, গোকুল, পঞ্চানন এবং সুবল, তারা প্রত্যেকেই ছিলেন শ্রী মায়ের বিশেষ স্নেহভাজন। এবং সেই পরিবারেরও সকলেই বর্তমানে প্রয়াত। কেবলমাত্র বৃদ্ধ পঞ্চানন দাস, তিনিও 2000 সালের জুলাই মাসে, যখন তার বয়স ছিল 96 বছর, তিনি অধ্যাপক শ্রী তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে শ্রী মায়ের ঘটনার কথা, স্মৃতিকথা জানিয়েছেন। এবং সেইটি পরবর্তীকালে উদ্বোধন পত্রিকায় 1997-98 সালে নাগাদ প্রকাশিত হয়। আমরা সেই স্মৃতিকথা পাচ্ছি। এবং আজকে তাই কোজাগরী লক্ষ্মী পূজার প্রাক লগ্নে এই শুভ মুহূর্তে, আজকের এই পুণ্য প্রভাতে আমরা লালমোহন দাস বা লালুর স্মৃতিকথায় তাঁর যে পিসিমা, তিনি শ্রী মাকে পিসিমা বলেই সম্বোধন করতেন, দেবী বলে বুঝতে পেরেছেন অনেক পরে, সেই স্মৃতিকথার মধ্যে দিয়েই আমরা আজকের সৎকথার প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানটিতে মনোনিবেশ করব। বলছেন এই লালমোহন দাস বা লালু জেলে, আমাদের পিসিমা সাধারণ ছিলেন না, তিনি ছিলেন সাক্ষাৎ দেবী। প্রথমটা আমরা কেউই বুঝতে পারিনি, তাকে মানুষ ভেবেই আবদার করেছি। শ্রী মাকে বুঝতে পারা যায় না, আজও আমরা বুঝতে পারিনি। শরৎ মহারাজ বারবার বলেছিলেন, ও মা তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, এত কাল রইলাম কাছে। শরৎ মহারাজ মায়ের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে বলতেন, মায়ের বাড়ির নিজেকে দারোয়ান হিসেবে বলতেন। মাকে তো বোঝা যায় না, তিনি স্বয়ং মহামায়া, জগৎ জননী। তিনি কৃপা করে যদি না বোঝান, তাহলে কে বুঝবে? কার ক্ষমতা আছে শ্রী মাকে বোঝার?
লালু জেলেও বলছেন যে তার পিসিমা অর্থাৎ মা সাধারণ ছিলেন না, তিনি ছিলেন সাক্ষাৎ দেবী। সেটা তার রিয়েলাইজেশন। কিন্তু প্রথম সেই রিয়েলাইজেশনে মানুষ আসতে পারে না, মানুষের অবজারভেশন সেই রিয়েলাইজেশনে নিয়ে যায়, এবং কখনো কখনো সেই অবজারভেশনের পরে এক্সপেরিমেন্টেশনও চলে, এবং তারপর মানুষ একটি কনফার্ম কনক্লুশনে পৌঁছে যায়, সেখান থেকে আর পিছিয়ে আসতে পারে না। তখন মানুষ আফসোস করে, কেন আগে তোমার সাথে দেখা হলো না, কেন আগে তোমার কৃপা পেলাম না, কেন আগে তোমাকে তোমার চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারলাম না, কেন সারেন্ডার করতে পারলাম না। বাবা পাগলা সুন্দর করে বলছেন, ভগবানের চরণে সারেন্ডার করলে তিনি সার্ভেন্ট হয়ে যান, ভগবান তখন সার্ভেন্ট হয়ে যান। আমরা সেই জন্যই স্বামীজির গানে প্রায় প্রভু मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा, ওই সার্ভেন্ট হয়ে যাচ্ছেন, তবে না ঠাকুর নরেনের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। উপায় একটাই, জীবন দিয়ে সেটা দেখানো। সেই লালু জেলে বলছেন, আমরা প্রথমে বুঝতে পারিনি, তার কাছে আবদার করেছি মানুষ ভেবেই, তার কাছ থেকে মুড়ি মুড়কি চেয়ে খেয়েছি, মায়ের কাছে যেমন মুড়ি মুড়কি চেয়ে খাওয়া যায় সেই রকম চাইছেন। তার কাছে আলাদা করে না বুঝলেও তিনি বড় আপনারজন ছিলেন, সেই টান আমরা সবসময় অনুভব করি। লালু জেলে বলছেন, দু একটা ঘটনা মনে টান নাড়া দিয়েছিল, সেগুলো তখন অত তলিয়ে দেখিনি, কিন্তু পরে বুঝতে পেরেছি তিনি মানুষ ছিলেন না, তিনি সাক্ষাৎ দেব। লালু জেলে বলছেন, 7 বেরের জেলে পাড়ায় আমার জন্ম, মাছ ধরা আমাদের জাত ব্যবসা, বাপ ঠাকুরদারা তাই করতেন, আমরাও তাই করি। তবে আমাদের সময় মাছ ধরতে হতো, আবার বর্ষাকালে চাষবাসও করতে হতো, অর্থাৎ 2 রকমের পেশা এই লালু জেলের ছিল। সবসময় তো মাছ আসতো না, তাই বর্ষাকালে চাষবাসও তাকে করতে হতো এবং মাছও ধরতে হতো। বলছেন, তখন আমি ছোট, আমাদের গ্রামে দুর্লভ বড়াল বাউল গান শিখে এসে সবাইকে বাউল গান শেখাতে লাগলো। ছোটবেলা থেকেই আমার খুব গানের শখ। বড়াল মশাই ছিলেন গুণিন এবং কালী সাধক, তিনি আমার গানের গলার প্রশংসা করতে লাগলেন। বললেন, লালু তোর গলা আছে, তোর হবে, ধরে রাখিস, রোজ একটু করে গানের রেওয়াজ করবি। দেখুন, লালু জেলে কার কাছ থেকে গান শিখছেন সেই ঘটনাও আমরা জানতে পাচ্ছি, তার পরিবারেরই ওই বৃদ্ধ পঞ্চানন দাসের কাছ থেকে। বলছেন যে ওই বড়াল মশাই, দুর্লভ বড়াল, যিনি গুণিন কালী সাধক, তিনি গানের রেওয়াজের কথা বলছেন, রোজ একটু করে গানের রেওয়াজ করবি। লালু জেলের ঝোঁক লেগে গেল, গান শিখতে কয়েক বছর লাগলো। তারপর ইচ্ছা হয়েছিল তার কোথাও গিয়ে গান করি। মাছ বিক্রি করে যে পয়সা জমিয়েছিলাম তা দিয়ে বাউলের পোশাক, ঘুঙুর এবং ডুগডুগি সব কিনেছিলাম। তখন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর খুব ধুমধাম। জয়রামবাটিতে আমাদের যাতায়াত খুব কম, কারণ 7 বেরে থেকে জয়রামবাটি প্রায় 4 কিলোমিটার, অর্থাৎ কয়েক মাইল। মাছ ধরতে, মাছ বিক্রি করতে আমাদের জয়রামবাটির কাছাকাছি গ্রামে যেতে হতো, কিন্তু জয়রামবাটি যাওয়া হতো না। তো লালু জেলের খুব ইচ্ছা হলো এই জগদ্ধাত্রী পুজোতেই জয়রামবাটিতে বাউল গান করি। ব্রহ্মচারী মহারাজদের একথা বলাতে তারা বললেন পিসিমাকে জানাতে। আমি ভেতর বাড়িতে গিয়ে পিসিমাকে জানালাম যে জগদ্ধাত্রী পুজোয় বাউল গান গাইব। পিসিমা হাসতে হাসতে বললেন, তুই আবার কি গান করবি? মাছ ধরতে ধরতে আবার গান গাইতে শিখলি কবে? আমি বলি, না গো পিসিমা, দুর্লভ বড়ালের কাছে বছর ভোর গান শিখেছি, আমার খুব শখ, এক রাত্রি অন্তত গাইব। তোমায় চিন্তা করতে হবে নি, আমি শামিয়ানা জোগাড় করব, লণ্ঠনও ব্যবস্থা করব, দেখো খারাপ হবে নি। অর্থাৎ সে যুগের সেই জায়গাটা ছিল, শ্রী মাও থেকে ভাবছেন কি গান করবে, কিন্তু তো মহামায়ার খেলা, তিনি সব জানেন, তিনি অন্তর্যামিনী মা, কারণ তিনি তো এই লালু জেলের মাধ্যম দিয়ে জগতের কাছে একটা বার্তা দেবেন। সেই বার্তাটা তো আমাদের ধরতে হবে। পরবর্তীকালের এই পাঠক ভক্ত মন সেই বার্তা শুনেই তো মায়ের কাছে বারবার মা মা বলে যাবেন, কিন্তু সেদিন তো সেটা বোঝা যায়নি। সেদিন লালু জেলে তাই মাকে কোথাও একটা অ্যাসিওরেন্স দিচ্ছেন যে দুর্লভ বড়ালের কাছ থেকে বছর ভোর গান শিখেছি, তো আমার খুব শখ একবার গান শোনাব। পিসিমা রাজি হলেন, অর্থাৎ শ্রী মা রাজি হলেন, আমিও গাইলাম, গান খুব সুন্দর হয়েছিল। এবং বরদা মহারাজ
স্বামী ঈশানানন্দ, কিশোরী মহারাজ, স্বামী পরমেশ্বরানন্দ, কেদার মাস্টার, স্বামী কেশবানন্দ, বিভূতিবাবু, আরও কতজন ছিলেন। কেবল একবার নয়, বহুবার জয়রামবাটিতে গান করেছি। জয়রামবাটি ছিল আমাদের নিজেদের গ্রামের মতন। ওখানকার পুকুরে মাছ ধরতে, মাছ বিক্রি করতে হামেশাই তখন আমাদের যাতায়াত হয়ে গিয়েছিল। আমাদের মাছ ধরার দল ছিল বলে পিসিমার বাড়ির নানান উৎসব অনুষ্ঠানে আমাদের মাছ দিয়ে আসতে হতো। মহারাজরা নির্দেশ দিতেন, সেই মতন সাত সকালে আমরা মাছ পৌঁছে দিয়ে আসতাম। অন্য কোনো গ্রামে মাছ ধরতে গিয়ে বড় মাপের মাছ পেলে আগেই পিসিমার কাছে পাঠাতাম, ঠাকুরের ভোগে যাতে ওই মাছ দেওয়া হয়। দেখুন এই লালু জেলেরও কি কপাল, যে মাছ ধরে পাশের গ্রাম থেকেও সে ঠাকুরের ভোগের জন্যে প্রথম বড় মাছটা তুলে পাঠিয়ে দিচ্ছেন। এমনই একটা আত্মীয়তার সম্পর্ক ছিল পিসিমার সঙ্গে। কথামৃত মেলান, ভগবানের সাথে আত্মীয়তা গড়ে তুলতে হয় যে কোনো উপায়। লালু জেলে সেই আত্মীয়তাটা কিন্তু এস্টাবলিশ করে ফেলেছেন। গান শিখেছেন বছর ভোর, মাছ নিয়ে গেছেন, আর মায়ের কাছে যেটা আসল জিনিস সেটি করে নিয়েছেন। আত্মার সম্পর্ক পাতিয়ে ফেলেছেন জগৎজননী মায়ের কাছে পিসি ভাইপোর সম্পর্ক পাতিয়ে। লালু জেলে বলছেন, আমার স্ত্রী কিশোরী এবং 4 ছেলে অতুল, গোকুল, পঞ্চানন এবং সুবল সবাই পিসিমার খুব স্নেহ আশীর্বাদ পেয়েছে। কাজের ফাঁকে এবং নানান উৎসবে তারা সবাই জয়রামবাটি হাজির হতো। এইবার লালু জেলে বলছেন যে আমার পিসিমা যে সাক্ষাৎ দেবী সেটা বুঝতে পারিনি, একটি ঘটনা জীবনে ভুলতে পারবো না। লালু জেলেও বলছেন আমি জীবনে ভুলতে পারবো না। বলছেন পিসিমার বাড়ির সামনের পুণ্যি পুকুরে মাছ ধরার খবর দিলেন মহারাজরা। আমি দলবল নিয়ে সকাল করে হাজির হলাম। সম্ভবত রাস পূর্ণিমার দিন ছিল। পাড়া গায়ে পুকুরে জাল নামালে প্রতিবেশীরা পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেন। সেদিন দেখি পিসিমাও তার 2 ভাইজিকে নিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছেন। হয়তো ভাইজিরা মাছ ধরার বায়না করেছিল, তাই পিসিমাকে পুকুর পাড়ে আসতে হয়েছিল। অর্থাৎ সে মা লালু জেলের মাছ ধরা দেখতে এসছেন তার দলবল নিয়ে। কত ভাগ্য ভেবে দেখুন, কত সংস্কার। লালু জেলের পড়াশোনাও নেই, লালু জেলের এত পাণ্ডিত্যও নেই, কিন্তু শ্রী মা তার মাছ ধরা দেখার জন্য ওই পুকুরের পাড়ে এসেছেন। লালু জেলেকে পার করে দেবে। যে জেলে অনেক মাছ গেঁথে অনেক মাছের হয়তো দফা রফা করছে, সে বুঝতেও পারছে না যে স্বয়ং মহামায়া তাকে ভব সমুদ্রের ওই মাছ হিসাবে তোলার জন্য তিনি সেই দাঁড়িয়ে রয়েছেন। এবং ভাইজিদের নিয়ে পিসিমাকে পুকুর পাড়ে দেখে লালু জেলের খুব আনন্দ হয়েছিল। মনে হয়েছিল আজ যখন পিসিমা স্বয়ং পুকুর পাড়ে এসেছেন তখন তার হাতে একটা বড় মাছ দেবো ঠাকুরের ভোগের জন্য। ওই পুকুরে 2-1 বড় মাছ থাকতই। সেগুলো পুরানো মাছ, খুব বড়, তারা সহজে জালে পড়তো না, জাল ছিঁড়ে বেরিয়ে যেত। ওই সমস্ত মাছ আটকাতে খুব পরিশ্রম হতো। মাঝে মাঝেই জলে ডুব দিয়ে জালের তালা ঠিক করে দিতে হতো। অর্থাৎ জেলেদের যে টেকনিক, সেই টেকনিক দিয়ে তারা মাছকে ধরতে চাইছে, বড় মাছ। কারণ উদ্দেশ্য মাকে বড় জিনিসটা দেবে, বেস্ট জিনিসটা দেবে, অফারটা দেবে। ওই সমস্ত মাছ ছিল ওই পুকুরে, লালু জেলে জানতো। এবং সেটি এও জানতো সে যে ওই জাল উল্টে আটকে তারা পালিয়ে যেত। সেদিনও মাঝে মাঝে জলে ডুব দিয়ে জাল ঠিক করতে ব্যস্ত আছে। অর্থাৎ জলে ডুব দিয়ে লালু জেলে জাল ঠিক করছেন, কিন্তু মন পড়ে আছে পিসিমার কাছে। কথামৃত মেলান, কথামৃতে বলছেন শ্রীরামকৃষ্ণ সংসারের সব কাজই করবে, কিন্তু মনটি তাঁতে ফেলে রাখবে। লালু জেলে কথামৃত পড়েননি, কিন্তু লালু জেলে আসল যে ক্যারিসমা সেটা জানতেন। তাই জলে নেমে ডুব দিয়ে জাল ঠিক করছেন, সেটা তার কর্ম। কিন্তু সেই কর্মযোগের মধ্যেও সে আসল ওই জগন্মাতা মহামায়ার চরণে তার মনটাকে ফেলে রেখেছেন। বলছেন মনটা পড়ে আছে পিসিমার কাছে, সব সময় তাকে লক্ষ্য করছে। ভাবছি হয়তো এক্ষুনি তিনি ঘরে চলে যাবেন। এই রকম ভাবতে ভাবতে পিসিমার দিকে চোখ রাখতেই আশ্চর্য দৃশ্য দেখছেন লালু জেলে। দেখি পিসিমা তার ভাইজিদের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে পুকুর পাড় ধরে পূর্ব দিকে কোথায় যাচ্ছেন।
কিছুক্ষণ পরেই দেখি তার সঙ্গে দুজন আরো মহিলা, একই কাপড়, একই পার, একই রকম মাথায় ঘোমটা। যদিও তাদের সামনাসামনি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দূর থেকে দেখে মনে হলো তাদের দুজনের মুখ পিসিমার মতন। এই দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। লালু ছেলে ঘাবড়ে যাচ্ছেন, কারণ তার তো কনস্ট্যান্ট মাইন্ড অ্যান্ড আই মায়ের দিকে, তার মন পড়ে রয়েছে, চোখ রয়েছে পিসিমা কি করছেন। আর পিসিমা তাকে ভেলকি দেখাবেন, যে ভবতারিণীর কথা ঠাকুর বারবার বলতেন, লাগ ভেলকি লাগ, সেই ভেলকি দেখাচ্ছেন স্বয়ং জয়রামবাটির জগদ্ধাত্রী শ্রীমা সারদা দেবী, এক অকিঞ্চন লালু জেলেকে, যার ভক্তি ভালোবাসাতেই তিনি বাঁধা পড়ে গেছেন। তার কাছে আর অন্য কিছু দরকার হচ্ছে না। সেই দৃশ্য দেখে চমকে উঠেছে লালু জেলে। তাড়াতাড়ি জল থেকে ডাঙায় উঠে দেখতে ইচ্ছা হলো। হলে কি হবে, সবই বিধাতার ইচ্ছা। যেই না আমি পুকুর পাড়ের কাছাকাছি এসেছি, একটা বড় মাছ গায়ে লেজের ঝাপটা দিয়ে চলে গেল। আমিও তখন পাড়ে ওঠার কথা ভুলে গিয়ে জাল ঠিক করতে লেগে গেলাম। পরে যখন পাড়ে এলাম, পিসিমা বললেন, হ্যাঁ রে লালু, তুই যে অত খাটছিস, পুকুরে তো আর অত বড় মাছ নেই রে, যা দু একটা আছে তাও জাল ছেড়ে পালিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার মনের কথা পিসিমা জানলেন কি করে? লালু ছেলে বলছেন যে পুকুরে তো বড় মাছ একটা দুটোই আছে। মা তো এত জানেন না, তিনি তো অবগুণ্ঠনবতী, তিনি এইটা জানলেন কি করে? এবং লালু জেলে যে মাকে বড় মাছটাই দেবেন, সেটি এই জগদ্ধাত্রী জগৎ জননী জানছেন কি করে? আশ্চর্য হয়ে গেলাম। লালু জেলে বলছেন, আমার মনের কথা পিসিমা জানতে পারলেন কি করে? তখন পিসিমাকে বললাম, সত্যি পিসিমা, আজ ভেবেছিলাম যে একটা বড় মাছ ধরে আপনাকে দেখাবো, তার হলো না। অর্থাৎ জগৎ জননীর কাছে এই লালু জেলের কেরামতি চলবে না। শ্রী শ্রী মায়ের কাছে কেরামতি দেখাতে গেলে তার জন্যে মায়ের কৃপা চাই। সেদিন পুকুর পাড়ে যা দেখেছিলাম সে কথা সেদিন তাকে কিছু বলিনি। পরে একদিন ফাঁকা পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পিসিমা, ওই মাছ ধরার দিনে আপনি যখন ভাইজিদের নিয়ে পুকুর পাড়ে গিয়েছিলেন, তখন আপনার সঙ্গে আরও দুজন বউ ছিল, ঠিক আপনার মতন বয়সী, আপনার মতন দেখতে, আপনার মতন এক্স্যাক্টলি একই কাপড় পরা। পিসিমা আমার কথায় পাত্তা না দিয়ে বললেন, কে আবার থাকবে, আমি ওদের দাঁড় করিয়ে রেখে বেলতলার দিকে গিয়েছিলাম ডিমে শাক হয়েছে কিনা দেখতে। রাধু আর মাকু তো এধারেই দাঁড়িয়েছিল। আমি আবার বললাম, না গো পিসিমা, আপনি যখন বেলতলা দিয়ে যাচ্ছিলেন তখন আপনার আগে পিছু দুজন মহিলাকে আমি দেখেছি। আপনি যে মাঝে রয়েছেন তাও বুঝতে পেরেছি। পিসিমা হেসে বললেন, তোর পেট গরম হয়েছে তো, মিছরি ভিজিয়ে খা। বলেই পিসিমা ঘরে ঢুকে গেলেন। তখনও চমকে উঠলাম। দেখি আবার সেই দৃশ্য, পিসিমা মাঝে, তার আগে এবং পেছনে দুই মেয়ে। আবার চিৎকার করলাম, পিসিমা। তখন পিসিমা ঘরের ভেতর থেকে সাড়া দিয়ে বললেন, ওরে লালু, বস, একটু প্রসাদ নিয়ে যাবি। তিনি মুড়কি এবং ফল প্রসাদ দিলেন। পিসিমা সেদিন কিছুতেই স্বীকার করেননি, লালু জেলে বলছেন, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারিনি একই রকম দুজন চেহারার একই মানুষকে নিয়ে, অর্থাৎ ওই দুই মেয়ে লোককে নিয়ে পিসিমার আগে এবং পেছনে কারা। অর্থাৎ লালু জেলে সেই দৃশ্য কোনোদিন ভুলতে পারেননি। লালু জেলে বলছেন, পিসিমার বাড়ির ওপর আমার বরাবরেরই টান ছিল। আমাদের চাষের যে ফসলই ফলুক না কেন, তা পিসিমার বাড়ি আগে পাঠানো হতো। তিল, সর্ষে, কলাইয়ের চাষ, এবং পিসিমা তিল বাটা ভাজা খেতে ভালোবাসতেন, তিলের নাড়ু ভালো বানাতেন। আমার স্ত্রী কিশোরী থলেতে তিল ঘষে তার খোসা ছাড়িয়ে পিসিমাকে দিয়ে আসতো। পিসিমা তাকে নতুন শাড়ি দিতেন। পিসিমার ওখানে উৎসব হলে আমি পুকুরে জিবডে, দেশরা, হরিসভার পুকুর খুঁজে পদ্ম ফুল এনে দিতাম। এবং বলছেন সেই লালু জেলে, আমাদের বাড়ির কারুর অসুখ বিসুখ হলে আমরা সিংহবাহিনীর মাটি এনে দিতাম। তারও একটা ঘটনা আছে। একবার আমার বড় ছেলের ভারী অসুখ করে। আমি পিসিমাকে সব বললাম। পিসিমা সিংহবাহিনীর ফুল আর মাটি এনে হাতে দিয়ে বললেন, এগুলো ছেলের মাথায় ঠেকিয়ে দিস, আর পারিস তো আরামবাগের প্রভাকর ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে ছেলেকে খাওয়াস। আমরা সৎকথায় প্রভাকর মুখোপাধ্যায়ের কথা একদিন স্মরণ মনন করেছি। মায়ের ডাক্তার, মা এই ডাক্তারকে খুব স্নেহ করতেন, কৃপা করতেন।
পিসিমার কথা মতো তাই করলাম, লালু জেলে বলছেন। ছেলেটা তাতে সেরে গিয়েছিল। একবার দুর্গাপূজার সময় বাড়ি শুদ্ধ সকলের বসন্ত হয়। আমি তখন কোতলপুরে ভদ্রদের বাড়িতে গানের বায়না ধরেছি, সেখানে গান গাইতে গেছি। 3 দিন ধরে গান গাওয়ার কথা ছিল, আরও গানের দল এসেছিল। আমার পালা ছিল নবমীর দিন লালু জেলের। অষ্টমী শেষ না হতে হতেই গ্রাম থেকে অসুস্থতার খবর এলো। আমি সে কথা বাবুদের বললাম। তারা বললেন, লালু তোর বাড়িতে বিপদ, তুই বাড়ি চলে যা, সামনের বছর এসে গান করবি। মনের দুঃখে সেবার ফিরছিলাম, এসে বাড়ির অবস্থা দেখে মন খুব খারাপ। ছেলে দুটোর এবং তাদের মায়ের বসন্ত হয়েছে, কে কার মুখে জল দেয় ঠিক নেই। এরকম একটা পরিস্থিতি, একটা দুঃসহ দুর্বিষহ পরিস্থিতি। যেমন আমাদের সাধারণ বাড়িতে হলে আজকের যুগে আয়া নার্স রাখা হতো, সে যুগে লালু জেলের সেই আয়া নার্স করার ক্ষমতা নেই। সে ফিরে এসছেন, তার প্রিয় গানের জায়গা থেকে সে ছেড়ে চলে এসছেন। তখন মাথায় কিছু আসছিল না, হাবা গোবার মতন জয়রাম বাটি ছুটলাম পিসিমার কাছে। পিসিমা তো সর্বরোগহন্ত্রী, লালু জেলা তো ঠিক বুঝে নিয়েছেন, তাই তিনি পিসিমার কাছে চলে গেছেন। আমরা তো পারি না, আমাদের অবিশ্বাসী মন, আমাদের সংশয় যায় না, আমরা অসংশয় চিত্ত হতে পারি না, তাই তো ভগবান লাভ হয় না। কিন্তু লালু জেলে বলছেন যে আমি হাওয়া মতন পিসিমার কাছে চলে গেছি, কারণ আর কিছু মাথায় কাজ করেনি। আমার মাথায় সেই পিসিমা জগৎ জননী মাকে সে পেয়েছে, আমরা পেলাম না। সত্যি বলছি, আমরা এত পাঠ করলাম, এত বক্তৃতা, কিন্তু মায়ের প্রতি ভক্তি ভালোবাসা এখনো এলো না। হয়তো মায়ের কথা বলতে গেলে চোখে জল আসে, মা ক্রুদ্ধ হয়ে যায়। আমি বারবার ক্ষমা চেয়েছি আগেও, সত্যি বড় দুর্বলতা, ওই জায়গাটা বড্ড দুর্বলতা। মায়ের কথা বলতে গেলে নিজেকে স্থির রাখতে পারি না। মাকে বড্ড কাছে মনে হয়, বড্ড মনে হয় তিনি যে আমার বড্ড আপনার জন্য। তার চরণে শুধু মাথাটা রেখে পড়ে থাকতে ইচ্ছা হয়, মনে হয় ওই জয়রামবাটির চা তালে আর কিছু না, পড়ে থাকি মা মা বলে, আর কিচ্ছু চাই না। শুধু একটি বার যদি মা কৃপা করে দর্শন দেন, যদি একটি বার মা কৃপা করে দেখা দেন, তিনি দেখা দেন, আমরা ধরতে পারি না। লালু জেলে হাবা গোবার মতন ছুটেছেন। গিয়ে শুনি পিসিমা কলকাতায়, আরো তার মাথায় বাজ। সিংহবাহিনীর ফুল মাটি নিলাম বটে, কিন্তু মনে অভিমান হলো। মনে মনে পিসিমাকে বললাম, এই বিপদের সময় তুমি বাইরে থাকলে পিসিমা। ভক্তের অভিমানে ভগবান। তারপর ফিরে এসছি। রাত্রে স্বপ্ন দেখছেন লালু জেলে, ঘরের দরজা খোলা, ছেলে বউ সবাই ঘরে শুয়ে আছে। দেখি কিনা পিসিমা হঠাৎ ঘরে ঢুকলেন, তারপর হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও ঘুমিয়ে গেছি। ভোরের দিকে ওই একই স্বপ্ন দেখছি। তখন দেখলাম পিসিমা বলছেন, লালু তুই না বলেছিলি আমি ভুলে গেছি, এই তো আমি এখানেই রয়েছি। ঘুম ভেঙে গেল, দেখলাম কেউ কোথাও নেই, কিন্তু আমার ছেলে বউরা সেরে গেল। দণ্ড লালু ছেলে, দণ্ড তোমার জীবন। স্বয়ং মাকে সে অভিমান করে বলেছিল, শুধু যে বিপদের সময় তুমি আমায় ছেড়ে গেলে। মা জগৎ জননী, মা অন্তর্যামিনী, তিনি দেখে বুঝতে পেরেছেন যে লালু জেলে সিংহবাহিনীর মাটি নিয়েও শ্রী মাকে চেয়েছেন। অভিমান করে বলেছেন, সন্তানের অভিমানে মা স্থির থাকতে পারেন না। মা আছেন আজ ওই করোনা মহামারীতেও, মা ঠিক একই হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষের মাথায় হাত বুলিয়েছেন। বহু মানুষ আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে যে মা আজও রয়েছেন। মাকে পাওয়া সোজা, একটু শুধু তার কাছে পড়ে থাকতে হয়। অভিমান করে লালু জেলে বলেছিল। মা সেই কথা শুনেছেন, লালু জেলে স্বপ্নে দেখছেন এবং তার ছেলে বউ সুস্থ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সে বছরটা গড়িয়ে নতুন বছর এলো। পরের বছর সপ্তমীর আগেই কোতলপুরে ভদ্রবাড়িতে গান গাইতে যাবেও।
গানের আসরে সব জোগাড় করেছি, আশ্বিন মাস। হঠাৎ মনে কি হলো যে এবছর কোতলপুর নয়, ঘরেই মায়ের পুজো করব। আমার কথা শুনে গায়ের লোকেরা হাসাহাসি করতে লাগলো। তারা বললো, লালু তুই খেপেছিস, পুজো আনা কি চারটিখানি কথা? কাকা জ্যাঠারা বললো, তোর যখন স্বাদ হয়েছে তুই নবমীর দিনে ঘটে মায়ের পুজো কর, তাতেও খরচ হবে, তবে অনেক কম। সেই মতো নবমীর দিন ঘটে দেবী পূজার ব্যবস্থা করি। নবমীর দিন সন্ধ্যার সময় উঠানে সামিয়ানা খাটিয়ে লণ্ঠন জ্বালে বাউল গানের আসর বসানো হলো। আমি প্রথমে গান ধরলাম, 2-3টে গান সবে হয়েছে, এমন সময় এক আশ্চর্য জিনিস দেখলাম। দুয়ারে যেখানে ঘটে দেবীর পুজো হয়েছিল সেই দিক থেকে আর চোখ ফেরাতে পারছিলাম না। উঠানে লোক ভর্তি, গান ভালোই জমছে। হঠাৎ দেখি ঘটের কাছে পিসেমার মতন কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম কাটাকাটুনিতে ভুল দেখছি। অন্যদিকে চোখ সরিয়ে আবার তাকালাম সেই দিকে, দেখি দুয়ারে আলো আধারির মাঝে সেই সরু লাল পেরে ধবধবে সাদা শাড়ি পরে পিসিমাই দাঁড়িয়ে। 2-3 বার ঘুরে ফিরে সেই একই দৃশ্য দেখে লালু জেলে সাতবেরের লালমোহন দাস আর স্থির থাকতে পারলেন না। ছুটে গিয়ে দুয়ারে মাথা ঢুকে বললেন, পিসিমা তোমার এত দয়া, তোমার এত দয়া। আর হুঁশ থাকতে পারেননি, লালু জেলে বেহুশ হয়ে গেলেন। তারপর থেকে লালু জেলের কোনো সন্দেহ ছিল না যে পিসিমা সত্যি সত্যি দেবী, তিনি রামকৃষ্ণ জননী নন, সেদিন জয়রাম মাটির লালু জেলের পিসিমা নন, তিনি শ্রী শ্রী মা নরেনের মা নন, তিনি সত্যি সত্যি দেবী দেবী দেবী, এই লালু জেলে বলছেন। এবং সেই জন্য বলছেন লালু জেলে পরবর্তীকালে যে আমাদের দুর্ভাগ্য, যখন ঘটনা ঘটলো তখন পিসিমা আমাদের ছেড়ে চলে গেলেন। অর্থাৎ যখন তার সন্দেহ ভাঙলো তখন আর পিসিমা নেই। হয়তো আমরা পরে রিয়েলাইজ করি, লালু জেলে যেদিন রিয়েলাইজ করলো সেদিন আর শ্রী শ্রী মা স্থূল শরীরে নেই। কিন্তু লালু জেলে হলপ করে বলতেন যে পিসিমার দয়াতেই আমার মতন মূর্খ মানুষ বাউল হতে পেরেছে। লেখাপড়া কিছুই জানি না, কেবল মাস্টারের শেখানো গান শুনে শুনে গান রপ্ত করে গান গাইতাম, শেষে নিজে গান বাঁধতে পারতাম। সংসারের খুব টানাটানি হওয়ায় বাউল গান ছেড়ে দেব ভেবেছিলাম, বাউলের আলখাল্লাটা আস্তা করে ফেলে দিয়ে এসেছিলাম। সে কথা ছেলেগুলো পিসিমার কানে গিয়ে তুলেছিল। পরে পিসিমা ডেকে বলেছিলেন, ওরে গান ছাড়িস না লালু, এতে যে ঠাকুরের কথা আছে, সব ঠিক হয়ে যাবে দেখবি। তারপর থেকে মন দিয়ে বাউলের দল গড়েছি, অনেক জায়গা থেকে ডাক পেয়েছি। শালঝাড়, রামজীবনপুর, কোতলপুর, শিয়র, কোয়ালপাড়া, শ্যামবাজার, আনুর। লালু জেলে বলছেন কত জায়গায় গান গেয়েছি, কিন্তু সব পিসিমার কৃপা, পিসিমার কৃপা, পিসিমার কৃপা। এবং এই পিসিমাকে সে অনেক কিছু দিয়ে আসতো, আর পিসিমাও সবাইকে খুশি করতেন। অর্থাৎ এই পিসিমাই হচ্ছেন আসল জগৎজননী, সেইটি লালু জেলে বুঝতে পেরেছিলেন। এবং লালু যে সমস্ত গান শ্রী শ্রী মাকে শুনিয়েছিলেন, সাতবেড়িয়ার ফণীন্দ্র কুণ্ডু এবং লালুর পুত্র পঞ্চানন দাসের সৌজন্যে পাওয়া যায়। লালু গাইতেন, আমি জানবো কেমন দয়াময়ী পতিত পাবনি, হায় দিবে কিনা দিবে মাগো অভয় চরণ দুখানি। গান গেয়েছেন, পাপ ঢেকি তোর মাথা নারে গড়ে পড়ে না, চাল উঠবে সেঁটে বিকার কেটে। গান গেয়েছেন, সংসারকে সার ভাবে যে সেই তো মুড়ো, এই ভবের মাঝে ভেবে দেখো কে কার বাবা কে কার খুড়ো। এবং পিসিমা যেদিন শেষবারের মতন জয়রামবাটি ছেড়ে চলে যান, সেদিন সাতবেরের অনেকেই হাজির ছিলেন লালু জেলের মতন। লালু জেলের বউ, ছেলেপুলে সবাই ছিল। সেবার সবাই খুব কেঁদেছিল। তখনও বুঝতে পারিনি যে পিসিমার সঙ্গে আর দেখা হবে না। যাতে জেলে হয়েও তার চরণ ছুঁয়েছি। পিসিমা একবারের জন্য কখনো বারণ করেননি, বরং বলতেন, ওরে লালু নতুন কি গান বাঁধলি শুনিয়ে যাস। তাঁর এই কথার জন্যেই নতুন গান বাঁধতে শিখলাম। নতুন গান বাঁধলে আগে পিসিমাকে শুনিয়ে যেতাম,
তার কাছে কত আবদার করেছি, কত সমস্যায় ছুটে গেছি, তার আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে। লালু জলে বলছেন জীবনের শেষে, ওই পঞ্চানন দাস বলছেন তার বাবার স্মৃতিচারণায়, যে এখন ভাবি আমার জন্ম সার্থক, মানুষের দেহে দেবীর চরণ ছোঁয়ার যে সুযোগ হয়েছে, ওজনের হয়েছে। লালু জেলে যাবে আমাদের কলকাতার মানুষগুলোর দিকে, সারা পৃথিবীর মানুষের দিকে চ্যালেঞ্জ করে বলছেন যে দেখো, সাতবেলের একটা প্রত্যন্ত গ্রামে লালু জেলের মতন মানুষ জগজ্জননীকে ছুঁয়েছে, স্পর্শ করেছে, জগজ্জননীর পায়ে অঞ্জলি দিয়েছে, জগজ্জননী তার পুজো গ্রহণ করতে স্বয়ং বাড়িতে পর্যন্ত উপস্থিত হয়েছেন ঘটে, জগজ্জননীর কৃপায় সে গান বাঁধতে পেরেছে, জগজ্জননীর কৃপায় তার বাড়ির সমস্ত রোগ নিরোগ হয়েছে। সেখানেই তো দেবী দুর্গা, তিনি রূপক দেহি, জয়ক দেহি, যশ দেহি, যিশ দেহি। লালু জেলের জন্ম সার্থক, সে পিসিমার মধ্যে দিয়ে জগতের মাকে আবিষ্কার করতে পেরেছে, আমরা পাচ্ছি না। ওরে বুড়ো মন, আর কত জন্ম লাগবে এই জগজ্জননী মায়ের কৃপা পেতে? এইটুকু প্রার্থনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ক্ষমা করবেন এই ভাব বিহ্বলতার জন্য। আমি কিছু করার থাকে না, মা যে বড্ড আপনার, তাই মায়ের কথা বলতে গেলে দু চোখ বেঁধে জল আসে। আর এই তার কৃপা, তার কৃপার কথা যত স্মরণ করি মনে হয় মাগো একটু কৃপা করো, কৃপাময়ী একটু কৃপা করো। নমস্কার, ধন্যবাদ।